রাশিয়ার অন্দরমহল থেকে আসছে এক বিস্ফোরক খবর। ইউরো এশিয়া টাইমস নামের গণমাধ্যমটির খবর বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্তরে বিদ্রোহ চলছে, ক্ষোভ জমছে। তবে কি ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে এসে ভ্লাদিমির পুতিন নিজের গড়া দুর্গের ভেতরেই আজ সবচেয়ে বেশি একা? পশ্চিমা গোয়েন্দাদের দাবি, রাশিয়ায় অভ্যুত্থান আসন্ন, আর ক্রেমলিন এখন কার্যত এক লকডাউন জোন। ইউক্রেন যুদ্ধ জয়ের কোনো নির্দিষ্ট পথ খুঁজে না পেয়ে রুশ প্রেসিডেন্ট এখন চূড়ান্ত মানসিক চাপে। রিপোর্ট বলছে, পুতিন বর্তমানে তীব্র প্যারানয়া বা সন্দেহে ভুগছেন। তাকে ঘিরে নিরাপত্তার বলয় এখন কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। জনসম্মুখে তার উপস্থিতি এখন নেই বললেই চলে। এমনকি নিজের ছায়াকেও কি ভয় পাচ্ছেন ক্রেমলিনের এই লৌহ মানব? আগামী 9 মে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস, কিন্তু এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী নিরাপত্তার খাতিরে রেড স্কোয়ারের কুচকাওয়াজে কোনো স্টেট ডুমা মেম্বারকে আমন্ত্রণ জানানো হয়নি। পুতিনের আশেপাশে ভিড় কমাতে এই নজিরবিহীন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এবং রুশ স্বাধীন তদন্তকারী সংস্থা ইম্পর্টেন্ট স্টোরিজ একটি ইউরোপীয় গোয়েন্দা নথির বরাত দিয়ে জানিয়েছে, পুতিনের ব্যক্তিগত কর্মীরা এখন কঠোর নজরদারিতে। রাঁধুনি থেকে শুরু করে ফটোগ্রাফার, কারো কাছে ইন্টারনেট যুক্ত ফোন রাখার অনুমতি নেই। এমনকি তাদের গণপরিবহন ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পুতিন নাকি মস্কোর চেয়ে বেশি সময় কাটাচ্ছেন ক্রাসনোদার অঞ্চলের এক অত্যাধুনিক বাংকারে। টেলিভিশনে যা দেখানো হচ্ছে তার অধিকাংশই নাকি আগে থেকে রেকর্ড করা ফুটেজ। রাশিয়ার দাপুটে নেতা কি তবে এখন ভূগর্ভস্থ অন্ধকারেই নিরাপদ বোধ করছেন? 2023 সালে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সেই রক্তক্ষয়ী বিদ্রোহের ক্ষত এখনও দগদগে। প্রিগোজিনের মৃত্যুর পর পুতিন ভেবেছিলেন বিপদ কেটে গেছে, কিন্তু এখনকার রিপোর্ট বলছে খোদ রুশ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর থেকেও বিশ্বাস হারিয়েছেন তিনি। 10 জন সিনিয়র সেনা কর্মকর্তার জন্য সর্বোচ্চ স্তরের সুরক্ষা জারি করা হয়েছে, যা আসলে সুরক্ষার চেয়েও বেশি নজরদারি। এক সময়ের সবচেয়ে বিশ্বস্ত মিত্র ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগুকে নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। 2026 সালের মার্চ মাসে শোইগুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুসলান সালিকভের গ্রেপ্তারের ঘটনা পুরো দাবার ছক পাল্টে দিয়েছে। শোনা যাচ্ছে, শোইগু নিজেই হয়তো পরবর্তী অভ্যুত্থানের নেপথ্য কারিগর হতে পারেন। তবে এই খবরের অপর একটি দিকও আছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি রাশিয়ার মনোবল ভেঙে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্বের একটি সুপরিকল্পিত ডিসইনফরমেশন ক্যাম্পেইন। পুতিনের জনপ্রিয়তা এখনও রাশিয়ায় ঈর্ষণীয়। লেভাদা সেন্টারের তথ্য মতে 79% রুশ নাগরিক এখনও পুতিনের ওপরেই আস্থা রাখছেন। বিস্ময়কর বিষয় হলো, যখন পুতিনের পতন নিয়ে আলোচনা তুঙ্গে, তখন পশ্চিমা নেতাদের নিজস্ব রেটিং ধুঁকছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের জনপ্রিয়তা প্রায় 19% নেমে এসেছে, আর ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো অবস্থান করছেন মাত্র 18%। এই পরিসংখ্যান কি পুতিনের হাতকেই শক্তিশালী করছে? অভ্যন্তরীণ বিদ্রোহের পাশাপাশি এখন বড় হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনীয় ড্রোন হামলার ভয়। গত ডিসেম্বরে নভগোরোদ অঞ্চলে পুতিনের বাসভবন লক্ষ্য করে 91টি ড্রোন ছোঁড়ার অভিযোগ উঠেছিল। কিয়েভ তা অস্বীকার করলেও ক্রেমলিন এখন 24 ঘণ্টা ড্রোনের ভয়ে সিটিয়ে আছে।